ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপজ্জনক মোড় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনার তীব্র নিন্দা জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিসে প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে ম্যাক্রো বলেন, কোনো কঠোর সামরিক প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার কারণে আরেকটি ধ্বংসযজ্ঞ ও প্রতিশোধের চক্র শুরু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। জাতিসংঘ মহাসচিব বলেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপজ্জনক মোড়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনার তীব্র নিন্দা জানান তিনি। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এমন আশঙ্কা জানিয়ে উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন গুটেরেস। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার হামলার পর রবিবার প্যারিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। প্যারিসে প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে ম্যাক্রো বলেন, কোনো কঠোর সামরিক প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না। তিনি আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বাধা দেয়া এবং কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা পুনরায় শুরু করাই তাদের লক্ষ্য পূরণের একমাত্র উপায়। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি আমেরিকার হস্তক্ষেপের নিন্দা করেননি। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ইসরায়েলের সঙ্গে থাকা সকল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার আহ্বান জানাবেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। সোমবার সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এ সিদ্ধান্ত প্রয়োজন। আলবারেস জানান, ইউকে তিনি অনুরোধ করবেন যেন ইসরায়েলে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি যে বা যারা দ্বিরাষ্ট্র সমাধানকে ক্ষতিগ্রস্ত করছেন তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হোক। অপরদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আরও তীব্রতা বৃদ্ধির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন তার দেশ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। বলেন, সংঘাত বন্ধে সব পক্ষকে কূটনীতিতে আসতে হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তা কারো জন্যই সুফল বয়ে আনবে না। তাই সকলকে সংযমের আহ্বান জানান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।